আপনিও যদি সারা জীবন বা দীর্ঘদিন ধরে পূজা অর্চনা করেই যাচ্ছেন, কিন্তু সেই দুঃখ কষ্ট জীবনে থেকেই যাচ্ছে, তার কোনো সুরাহা হচ্ছে না, বা যে দেবদেবীর আরাধনা করছেন তার দর্শনও পাচ্ছেন না, তাহলে এই ঘটনাটা অবশ্যই শুনুন। আপনার আরাধনার পদ্ধতিটা হয়তো বদলে দিতে পারে। কিছুদিন পূর্বে, মানে কিছু বছর পূর্বে, নবদ্বীপে এক ব্যক্তি বাস করত। তো সেই ব্যক্তির জীবনেও বিভিন্ন রকম বাধা থেকেই যাচ্ছে, জীবনে দুঃখ, জীবনে বিষণ্ণতা লেগেই থাকছে। এর থেকে মুক্তির কোনো উপায় তিনি পাচ্ছেন না খুঁজে খুঁজে। তো একদিন বাজারে গেছেন, হঠাৎ তার এক বন্ধুর সাথে দেখা। তো বন্ধুকে বলেছে সব কথা। বন্ধু শোনার পরেই বলছে, ভাই তুই এক কাজ কর, তুই শ্রীকৃষ্ণের উপাসনা কর। কৃষ্ণ পারে না এমন কোনো জিনিস নাই, তো সব দুঃখ কষ্ট দেখ খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। সে বন্ধুর কথা মতো কৃষ্ণের একটা সুন্দর মূর্তি কিনে এনে মন্দিরে রেখে আরাধনা করতে শুরু করলো। দিন যায়, মাস যায়, বছর যায়, পরিস্থিতি কিন্তু সেই ব্যক্তির চেঞ্জ হয় না। যেমন ছিল তেমনই, বরঞ্চ পরিস্থিতি আরও খারাপের থেকে খারাপ হতে থাকছে। তো মন থেকে ভেঙে পড়ছে যে কৃষ্ণের এত মন ভক্তি করে আমি আরাধনা করছি, কিন্তু সমস্যার তো সমাধানই হচ্ছে না। তো এই ভাবতে ভাবতে পরের দিনের পূজা অর্চনার জন্য বাজারে গেছে ফুলমালা কিনতে। তো আর এক বন্ধুর সাথে দেখা বাজারে, সেই বন্ধুও ফুলমালা কিনছে। তো সেই বন্ধুকে বলছে সেই একই কথা। সেই বন্ধু বলছে, ভাই শোন, কৃষ্ণ তো একটু খুব নরম স্বভাবের, একটু ফল দিতে দেরি করে। তো তুই এক কাজ কর, তুই মা কালীর আরাধনা কর, দেখ খুব তাড়াতাড়ি ফল পেয়ে যাবি। তো কথাটা মনে লেগেছে যে তাই তো, আমি তো প্রায় 1.5 বছর হয়ে গেল আরাধনা করছি কৃষ্ণের, কিন্তু পরিস্থিতি তো আমার পাল্টাচ্ছে না। বন্ধুর কথা মতো বাজার থেকে একটা মা কালীর মূর্তি সুন্দর কিনে এনেছে, এবং সেই কৃষ্ণের মূর্তিটাকে মন্দিরের ওপরে তুলে দিয়েছে, উপরের তাকেতে। যে তাকে পূজা করতো সেই তাক থেকে সরিয়ে ওপরের তাকে রেখে দিয়েছে। দিয়ে মা কালীর আরাধনা করছে, পূজা করছে ভক্তি করে। একদিন মা কালীর পূজা করছে, সুগন্ধি ধূপ জ্বেলেছে, দীপ জ্বেলেছে। হঠাৎ তার কি মনে হয়েছে যে আমি তো মা কালীর পূজা করছি ধূপ জ্বেলে, আচ্ছা উপরের তাকের দিকে ধোঁয়াটা যাচ্ছে, যদি আবার শ্রীকৃষ্ণের কানে নাকে পৌঁছে যায়, শ্রীকৃষ্ণ যদি আমার এই সুন্দর ধোঁয়া অনুভব করে, আমি তো মা কালীর পূজা করছি। সে সঙ্গে সঙ্গে একটা কাপড় এনে মূর্তিটাকে, কৃষ্ণের মূর্তিটাকে ঢাকা দিচ্ছে। যেই টুলে উঠে মূর্তিটাকে ঢাকা দিতে যাবে, পেছন থেকে হাতটা তার কেউ একটা টেনে ধরেছে। সে ভয়ে চমকে গেছে যে আমার হাতটাকে ধরলো এই বদ্ধ ঘরে। তখন দেখছে সাক্ষাৎ কৃষ্ণ চতুর্ভুজ রূপে তার সামনে আবির্ভাব। সে কাঁদো কাঁদো স্বরে বলছে, ঠাকুর, হে কৃষ্ণ, আমি তো দীর্ঘদিন ধরে আপনার আরাধনা করলাম, আমি তো আমার পরিস্থিতির কোনো উন্নতি হলো না, আমি তো দর্শনের আশা তো কোনোদিন করিনি। তখন কৃষ্ণ বলছে, আর এখন আমি কালীর আরাধনা করছি, আপনি দর্শন দিলেন। তখন কৃষ্ণ বলছে, তুমি এতদিন ওই মূর্তিকে পাথরের মূর্তি ভেবেই আরাধনা করতে, কিন্তু আজকে তুমি মা কালীর আরাধনা করতে করতে তোমার মনে হয়েছে যে আমার কানে নাকে যদি ওই সুগন্ধি ধোঁয়া পৌঁছে যায়, আমি যদি অনুভব করে ফেলি, তখন তুমি আমাকে পাথরের মূর্তি নয়, তুমি আমার মধ্যে প্রাণের সত্তা অনুভব করেছো। তাই আমি আর প্রকট না হয়ে তোমার সামনে না এসে পারলাম না। তো আমাদের ক্ষেত্রেও তাই, আমরা যখন নিয়মের বেড়াজালে থেকে মূর্তিকে শুধু পাথরের মাটির মূর্তি ভেবে আরাধনা করি বিভিন্ন উপাচার সহযোগে, তখন কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন ভ্রম তৈরি হয় বা অহংকার অজ্ঞতা তৈরি হতেই থাকে। সেগুলো দূরে সরিয়ে রেখে যদি আমরা সেই সত্তাকে অনুভব করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই সাক্ষাৎ ভগবানের দর্শন পাবো বা তার কৃপা লাভ অবশ্যই করব। কারণ গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন যে স্বল্পম পার্শ্ব ধর্মস্য ত্রায়তে মহতে ভয়াত।
ধর্মের স্বল্প উপাসনাও আমাদেরকে মহাভয় থেকে রক্ষা করে। সেখানে আমরা দীর্ঘদিন ধরে উপাসনা করেই যাচ্ছি, তার ফল তো পেতেই হবে। এবং এই রকম ব্যাপারটা নয় যে আমি উপাসনা করলে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে ভগবানকে লাভ করব। কারণ এটাও আছে যে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সৎসৎ শান্তম নিগচ্ছতি, অর্থাৎ আমার মনে যেই ভাবনা উদয় হবে আমি সেই মুহূর্তেই কিন্তু ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, আমি সঙ্গে সঙ্গে ধর্মাত্মা হয়ে যেতে পারি। এর জন্য আমাকে মাস, বছর, যুগ অপেক্ষা করার কোনো প্রয়োজন হয় না। তো মনের ভাব যদি আমাদের সঠিক থাকে তাহলে কিন্তু আমরা সহজেই ঈশ্বর লাভ বা ঈশ্বরের কৃপা অনুভব করতেই পারি।